আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ু এবং লঘুচাপের জোড়া প্রভাবে দেশের 4টি বিভাগে বন্যা ও পাহাড়ি অঞ্চলে ভূমিধস পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ রূপ নিয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি, চট্টগ্রাম, ঢাকার মতো প্রধান প্রধান শহরগুলোতে জলাবদ্ধতা এবং নদী ও সমুদ্র বন্দরের সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দর্শক, প্রথমে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যা জানানো অত্যন্ত জরুরি। আবহাওয়া প্রতিনিয়তই পরিবর্তনশীল এবং বর্তমানে আষাঢ় মাস চলমান। এই সময় বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই বৃষ্টিপাত হয়। আপনার অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু সেইটা জেনে তার উপর ভরসা করে বসে না থেকে নিজ নিজ অবস্থান থেকে অবশ্যই সতর্ক হবেন, কারণ যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হয়ে আপনার অঞ্চলে ভারী বৃষ্টি দেখা দিতে পারে, যার ফলে জলাবদ্ধতা, বন্যা বা ভূমিধসের মতো বিপর্যয়ের মধ্যে পড়ে যেতে পারেন আপনি। তাই সবাই এই সময়ে সতর্ক থাকবেন এবং বৃদ্ধ, শিশু ও মহিলাদের দিকে খেয়াল রাখবেন। আমি আবার রিপিট করার চেষ্টা করছি, আমরা হয়তো প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি মোকাবেলা করতে সক্ষম নয়, কিন্তু নিজ নিজ অবস্থান থেকে যদি সতর্ক হয় তাহলে এর ক্ষয়ক্ষতি থেকে অনেকাংশে রেহাই পেতে পারি। অলরেডি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং আশেপাশের বিভিন্ন জায়গায় বন্যা ও পাহাড়ে ধস দেখা দিয়েছে। অবশ্যই আপনারা স্থানীয় দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি মোকাবেলার জন্য আবহাওয়াবিদদের পরামর্শ মেনে চলবেন, এবং তারা যদি বলে আশ্রয়কেন্দ্রে যেতে, তবে অবশ্যই আপনারা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেবেন, কারণ আপনি যদি সতর্ক না হন তাহলে আপনি এবং আপনার পরিবার উভয় এই বিপদের ভিতর পড়তে পারেন। দর্শক, প্রয়োজন হলে জরুরি ওষুধপত্র এবং শুকনো খাবার বাড়িতে রাখার ব্যবস্থা করবেন। চলুন মূল তথ্যে ফিরে যাওয়া যাক। আগামী 48 ঘন্টায় দেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি থেকে ভারী এবং কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টিপাতের স্পষ্ট পূর্বাভাস রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ুর প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সমুদ্র থেকে আসা প্রচুর জলীয় বাষ্পপূর্ণ বায়ু দেশের আকাশে ঘন মেঘের প্রাচীর তৈরি করছে। গত কয়েকদিনের রেকর্ড বৃষ্টিপাতে চট্টগ্রাম বিভাগের 7টি জেলা, বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী ও ফটিকছড়ি আকসিম বন্যায় প্লাবিত হয়েছে, যেখানে প্রায় 5.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে পানি কিছুটা নামতে শুরু করলেও উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে নতুন করে বন্যার পরিস্থিতির অবনতি হচ্ছে। তিস্তা, ধরলা, দুধকুমার ও সুরমা কুশিয়ারা পানির বৃদ্ধির ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং সুনামগঞ্জ জেলার নিচু এলাকায় নতুন করে প্লাবিত হচ্ছে। এছাড়াও কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় ভূমিধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। দর্শক, চলুন আরও নিখুঁত তথ্য অর্থাৎ জেলাভিত্তিক বিস্তারিত তথ্যে যাওয়া যাক। প্রথমেই আসি সিলেট এবং রংপুর বিভাগের কাছে, যেগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85 থেকে 95%। সুনামগঞ্জ, সিলেট সদর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় আগামী 2 দিন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উজান থেকে আসা ঢল এবং বৃষ্টির কারণে এসব জেলায় চরাঞ্চল এবং নিচু এলাকাগুলো তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। সাধারণত মধ্যরাত থেকে সকালের মধ্যে বৃষ্টির তীব্রতা সবচাইতে বেশি থাকবে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80 থেকে 90%। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং উপকূলীয় জেলা ভোলা ও পটুয়াখালীতে একটানা মাঝারি থেকে ভারী বর্ষণ চলবে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম এবং কক্সবাজারের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং পতেঙ্গা, হালিশ, হরসহ চট্টগ্রামের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিবে। বিকেল থেকে ভোররাত পর্যন্ত দফায় দফায় বৃষ্টি নামবে এই অঞ্চলগুলোতে। ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 77 থেকে 80%। বিশেষ করে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কারণে ঢাকার নিচু রাস্তায় সাময়িক জলাবদ্ধতা এবং ড্রেনেজ জট তৈরি হতে পারে। সাধারণত সকালের দিকে এবং বিকেলের শেষ ভাগে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এই অঞ্চলগুলোতে। রাজশাহী এবং খুলনা বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 50 থেকে 60%। বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে। তবে আকাশ মেঘলা থাকার পাশাপাশি 2-1 জায়গায় পশলা দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুরের পর বা সন্ধ্যার দিকে আঘাত হানতে পারে বৃষ্টিগুলো। দেশের সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 32 এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে বাতাসের আর্দ্রতা 89 থেকে 95 এর ঘরে থাকায় প্রকৃত তাপমাত্রার চেয়ে ফিলস লাইক তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বেশি এবং ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
সমুদ্র উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার এবং নৌকাগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। অভ্যন্তরীণ নদীবন্দরের বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। তিস্তা ও ব্রহ্মপুত্রের অববাহিকায় চরাঞ্চলে কৃষকরা দ্রুত পরিপক্ক ফসল কেটে ফেলুন। আমন, ধান, বীজতলা এবং সবজির ক্ষেত থেকে পানি নিষ্কাশনের পথ পরিষ্কার রাখুন। বৃষ্টির সময় কোনো ধরনের সার বা বালাইনাশক স্প্রে করবেন না। গবাদি পশুকে বন্যা ও বৃষ্টির পানি থেকে দূরে শুকনো স্থানে রাখার ব্যবস্থা রাখুন। পাহাড়ের পাদদেশ বা ঝুঁকিপূর্ণ ঢালে যারা বসবাস করছেন তারা দ্রুত নিরাপদ আশ্রয় বা সরকারি আশ্রয় কেন্দ্রে চলে যান। বজ্রপাতের তীব্রতা বাড়লে ঘরের ভেতরে থাকুন এবং যে কোনো বৈদ্যুতিক খুঁটি বা খোলা তারের স্পর্শ থেকে দূরে থাকুন। বন্যা উপদ্রুত এলাকায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। পরীক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো পরিবর্তনের জন্য স্থানীয় কন্ট্রোল রুমের নোটিশে নজর রাখুন। আবার এই বৈরী আচরণ এবং বৃষ্টিপাতের তীব্রতা আগামী 12 জুলাই থেকে শুরু করে পরবর্তী 4 থেকে 5 দিন অর্থাৎ 16 জুলাই পর্যন্ত সারা দেশে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 16 জুলাইয়ের পর থেকে বৃষ্টির বেগ কিছুটা কমে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে পারে। দর্শক, এই ছিল আমাদের কাছে আসা আবহাওয়ার সর্বশেষ আপডেটগুলো। দর্শক, আমাদের কাছে যদি বড় কোনো আপডেট আসে তৎক্ষণাৎ আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আমাদের প্রতিদিন আবহাওয়ার বুলেটিন প্রকাশিত হয় এবং আগামী বুলেটিন প্রকাশিত হবে আগামীকাল দুপুর 3টার সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।